চার চড়ক পুজো ও মেলা মধ্য শালবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন মধ্য শালবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় চার চড়ক পূজা মেলা। দীর্ঘ ৩ বছর ধরে এই চড়ক পুজো ও মেলার আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় ও চড়ক পুজো কমিটি। বৈশাখ মাসের শেষ দিনে প্রত্যেক বছর এই চার চড়ক পুজো মেলার আয়োজন করা হয়। জানা গেছে, এদিন প্রথমে মেজনি গানের মধ্য দিয়ে বাবা মহাদেবকে বরণ করে নেওয়া হয় এবং বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয়। এদিনে চড়ক পূজা ও মেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, উপস্থিত ছিলেন ভোট পার্টি আউটপোস্টের ওসি অসীম মালাকার সহ অনেকেই। এরপর বিভিন্ন রকমের কাঠামো মেজনি গানের মধ্য দিয়ে নৃত্য দেখানো হয়। এরপরে শুরু হয় চার চড়ক। এদিন প্রায় ৬,০০০-এরও বেশি মানুষের ভিড় হয় এই চড়ক পুজো ও মেলা দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। সমস্ত মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয়। এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বলেন, চড়ক পুজো উপলক্ষে এবছর আমরা মেচেনের আয়োজন করেছি বিভিন্ন কাঠাম। আগামী বছর আমরা চড়ক দেওয়ার আশা রাখছি। আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক সেভাবেই যদি আগামী বছরের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা আগামী বছর ৬ চড়কের আয়োজন করব এই মাঠে। দাদা, আপনি চার চড়কের একটা আয়োজন করেছেন, কত বছর থেকে করছেন আর কি কারণে এই উদ্যোগ? প্রথমত আমি না, যে আমরা আয়োজন করেছি তার কারণ আমরা এবছর সময় প্রায় ৩ বছর আয়োজন করলাম এই চড়ক পুজো, চার চড়ক পুজো। তো এখানে প্রত্যেকবার আমার এলাকার সর্বতভাবে সমস্ত মানুষ প্রথম থেকে হাত লাগিয়েছে। গতবারও দেখছেন আপনারা, ধুলো ছিল মাঠে, প্রথম থেকে জল দেওয়া ধরে এই মাঠে পর্যাপ্ত একটা মেলার মাঠ হিসেবে যে পরিবেশ তৈরি করা সেটা করেছে। এবারও সকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখছেন, সেখানে যেখানে আমরা চড়ক করছি সেই মাঠে প্রায় অনেকটা জল জমে গেছে। সেই জল এলাকার মানুষ, আমার এই এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ যারা প্রত্যেকটা ঘরের মানুষ আসছে, সেখানে এসে নিজের থেকে দাঁড়িয়ে থেকে আমি নিজেও ঘুম থেকে ওঠার আগেই, আমি নিজে ঘুম থেকে উঠে যখন 7টায় এসে দেখি, তার আগে ছয়টার আগেই, মানে অর্থাৎ আমি 7টায় আসি, 7টার আগেই 6টার সময় মানুষ এসে নিজেদের উদ্যোগে, নিজেদের ভালোবাসায় তারা মাঠটাকে জল ছেঁকে দিয়েছে। সেখানে জল ছাকার ব্যবস্থা করেছে, মাঠটাকে একটা শুকিয়ে তুলেছে, অর্থাৎ পর্যাপ্ত যেন মেলার আয়োজন সেটা করতে সক্ষম করেছে। অর্থাৎ আমরা সকলে মিলে এই চড়কের আয়োজন করেছি। আমি এবং আমার প্রত্যেক এলাকাবাসী সকলের আশীর্বাদ সমর্থন আছে, আর সেই আশীর্বাদ সমর্থন নিয়ে এবারও আমি চার চড়কের আয়োজন করছি। এটা সমেত আমাদের 3 বছর পূর্ণ হলো। আমরা আগামীবার এলাকার মানুষের যেভাবে আমরা সাড়া পাচ্ছি, আমি যদি বলি শুধুমাত্র জলপাইগুড়ি জেলাবাসী হিসাবে না, শুধুমাত্র জলপাইগুড়ি জেলার মানে পুণ্যার্থী না, এখানে চড়ক দেখতে আসছে আমাদের জলপাইগুড়ি জেলার ময়নি ব্লক ধরে, অন্যান্য ধূপগুড়ি ব্লক ধরে, জলপাইগুড়ি শহর টাউনের কিছু মানুষ ধরে, এদিকে পার্শ্ববর্তী আমাদের কোচবিহার জেলা, সেখানে মেঘলিগঞ্জের কিছু মানুষ আসছে। অর্থাৎ কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা সংলগ্ন যখন আমাদের, সেই জায়গায় কিছু কিছু মানুষ, অর্থাৎ এই এলাকার বিশেষ করে পার্শ্ববর্তী এলাকার মানুষ, প্রচুর সংখ্যক মানুষ আসে। আপনারা দেখলেনই, এবারও প্রায় 8,000 লোক ছড়িয়ে গেছে। তো প্রত্যেক মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, যেভাবে আশীর্বাদ করছে, যেভাবে সমর্থন করছে, সকলের উদ্যোগে বাবা মহাদেবকে স্মরণ করার জন্য, শিব পার্বতীকে স্মরণ করার জন্য, মাকে স্মরণ করার জন্য এই চড়ক পূজা হবে। আগামী দিনে কি, আগামী বছর কি কোনো আকর্ষণীয় থাকছে আপনাদের? এবছর আপনারা দেখলেন বিভিন্ন কাঠাম, অর্থাৎ প্রথমত চড়ক পুজো, আপনারা জানেন চড়ক পূজা কেন করা হয়, আমাদের রাজবংশী কালচারের একটা অন্যতম পুজো। চড়ক পূজা ঘোরানোর আগে এবার আমরা বিশেষ করে মেচিনি গানের একটা চড়কের আগেই আমরা সেটা প্রদক্ষিণ করালাম মাঠের মধ্যে, অর্থাৎ রাজবংশী কালচারের একটা মেচিনি উৎসব, সেটাও আমরা করালাম। বিভিন্ন রকম কাঠাম, শিব পার্বতী কাঠাম ধরে, দুর্গা কাঠাম ধরে, অন্যান্য নানান রকম খেলা এখানে পরিবেশন হলো। আগামী দিনে প্রত্যেক মানুষের সহযোগিতা, আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ইচ্ছা প্রকাশ করছি, জানি না কতটা সম্ভব হবে। যদি সকলের আশীর্বাদ সমর্থন থাকে, যদি আমরা টিমটা পাই, আমরা 3 বছর 4 চড়ক দিলাম, আগামীবার আমরা 6 চড়ক দেওয়ার একটা চিন্তাভাবনা নিচ্ছি। এছাড়া বিভিন্ন রকম কাঠাম, যতটা দিন যাচ্ছে ততটা ইউনিক হচ্ছে, অর্থাৎ আগামী দিনে আরও নিত্য নতুন কিছু খেলা আসতেই পারে। তো সেই আগামী দিনের আমরা কাঠামগুলো এই মুহূর্তে বলতে পারছি না, তবে আগামী দিনে আমরা চিন্তাভাবনা করছি যে 6 চড়ক আমরা দেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছি। আর সর্বোপরি এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে প্রত্যেকটা মানুষ নিজের থেকে এসে নিজের মেলা মনে করে এখানে ছিল, সুন্দরভাবে তারা, বিশেষ করে 6টা বা 7টার সময় মেলা শুরু হয়েছে, এখন যদি বলেন প্রায় 10:30, 3.5 ঘন্টার উপরে মানুষ নিজেরা দায়িত্ব পালন করছে, ভলেন্টিয়ার নিজেরা সুন্দরভাবে দাঁড়িয়েছিল, চড়কটাকে সুন্দরভাবে
শেষ পর্যন্ত চড়ক মেলাটা শেষ পর্যন্ত তারা সহযোগিতা করেছে। আগামী দিনেও তারা একইভাবে সহযোগিতা বিগত দিনে করছে, আগামী দিনেও করবে, এই একটা আশা আছে। এলাকার মানুষকে, সকল মানুষকে যারা এই মেলায় আসে, সকলকে আমি একযোগে আমার অন্তর্বাস থেকে প্রণাম শ্রদ্ধা সম্মান জানাই। আচ্ছা, এই জায়গাটার নাম দাদা? এই জায়গাটা হচ্ছে মধ্য শালবাড়ি ডাঙ্গাপাড়া এলাকা। আমরা মধ্য শালবাড়ি ডাঙ্গাপাড়া পুজো চড়ক পুজো কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করি। ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।